আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আমার থাম্বনেলে যেটা দেখেছেন হয়তো সবাই একদম সঠিক। যারা দেখে হয়তো কিছু বুঝতে পারছেন আমি কি বলতে চাই। শিকা তার স্বামীর লাগে সংসার করে তার অবস্থা ১২টা বাজায় ছাড়ছে। তার জীবন, তার জীবনটা সে নিয়ে দিয়েছে। তাকে কিন্তু তা বলতে আছি যে কিছু কথা শোনার আগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা যাচ্ছে যে শিকার জনগণ বলতে আছে তারা ফাঁসি চায়। ফাঁসি কেন চায় আমি সেটা বলবো, এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন। শিকা তার স্বামীর জীবনটা একদম বরবাদ করে দিয়েছে। মিস করছে। তার ৩ টা আমি স্বামী প্রচুর থাকতে ঘুম পাইছে আমার। সেই ঘুমে, ঘুমে উনার কেন আমাকে আমার গোপন অঙ্গ দেখা কেটে যাচ্ছে ৩ সে জনের লাগে পালাইছে। সংসার করেছে। কাইটা তার ছেলে ২ মেয়ে ভাগ আছে। করে হালাইছে। হাতে নিয়ে বইসা রইছে কিন্তু মহিলা। আর হাই হাই সাকিব কিন্তু বন্ধুরা, জানতো জনপ্রিয় না কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র তার সাকিবের ৩টা এইবার গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্বামী স্ত্রী আছে। শিখা। ইতিমধ্যে হাসপাতালে তারার জুনিয়র হয়তো সাকিব ওনাদের মৃত্যুর কাছে সাথে লড়াই দুর্বল করছে। হয়েছে। আরে এমনকি তার শিখা, বিশেষ অঙ্গ কিভাবে কেটেছে তুমি তার তো স্ত্রী, আইন এই আছে, বিষয়ে আইনের জুনিয়র কাছে সাকিব মুখ বলতে খুলে পারতে কি যে বলেছে, এমনকি আমার অন্যদিকে সাথে এটা জুনিয়র হয়েছে, সাকিবের ওটা মা করা কেঁদে হয়েছে, কেঁদে আইনের পাগলের কাছে মতো সাহায্য হয়ে করছে। গিয়েছে। তো বন্ধুরা, সেই নিজের হাতে আইন ভিডিওগুলো কেন আপনাদের নেওয়া মাঝে হয়েছে? দেখাবো। তাছাড়া সর্বশেষ ওমরের কিছু নতুন আপডেট করেছে জানতে কি পারবেন। তাই ঠিক বন্ধুরা রাত অবশ্যই ৪টা ভিডিওতে বাজে লাইক দিয়ে শেষ তার পর্যন্ত দেখতে সাকিবের জন্য থাকুন। শিকা বন্ধুরা, বিয়ার ইতিমধ্যে আনছে। গোটা সামাজিক সেই যোগাযোগ বিয়ার যে মাধ্যমে ভাইরাল বিতারছে হয়ে গেছে সে কিন্তু জুনিয়র সাকিবের সে গোপন অঙ্গ জানলো কেটে না দিয়েছে যে তার তার স্ত্রী জন্য শিখা। কেন হ্যাঁ বিয়ারটা বন্ধুরা, এই আনা হয়েছে, ঘটনাটা কি আসলে সত্য মতলবে। একটা ঘটনা। তো ইতিমধ্যে আর জুনিয়র যদি জানতো সাকিবের সেই স্ত্রী বিয়ারটা শিখা সেই সাকিবের সাকিব গোপন খেত অঙ্গ না। ২ ভাগ করে তার হাতে নিয়ে আর ছবি এমনকি তুলে তার সামাজিক যোগাযোগ ভবিষ্যৎটাও মাধ্যমে আপলোড করে দেয়। কেড়ে দেওয়া ভাবা হতো যায় না। কত বড় সাহস হলে এইরকম কাজটা করতে এমন পারে। তো ঘটনা হয়ে ইতিমধ্যে গেছে। শিখা সাকিবের এই অবস্থা করে যেমন ঠিক পালিয়ে গিয়েছে। ৪টা এমনকি বাজে দীর্ঘদিন থেকে নাকি তার একটা প্ল্যান ছিল এইটা। তো যাই হোক, অন্যদিকে জুনিয়র সাকিবের সাকিবকে জন্য নিয়ে তার হাসপাতালে স্ত্রী দৌড়াদৌড়ি চলছে। বিয়ার আনা হয়েছে। এমনকি সেই তার মা বিয়ারের কাঁদতে ভিতরে কাঁদতে যে পাগল ঘুমের হয়ে ওষুধ দেওয়া গেছে। হয়েছে তো যাই হোক সেটা বন্ধুরা, সাকিব আসলে জানলো জুনিয়র না। সাকিবের সাথে এইরকম কাজটা কিভাবে করলো দেখা যাচ্ছে শিখা, যে তো চলুন আমরা জুনিয়র ওনার সাকিবের মুখ স্ত্রী থেকেই শুনে সেই আসি। বিয়ারটা কিছুদিন ধরে খাওয়াইয়া বলতেছে জেলখানায় ওই তাকে বলছে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তোরে বাইর করে মাইরালাম। সেই ঘুম যখন উনি কালকেও ঘুমের ২-৩টা মাতালে চর থাপ্পড় ঠিক মারছে, এই যে ঘাড়ের ৪টার এখানে দাগ সময় আছে। ঘুমিয়ে গেছে। তারপর আমি তখনই ঘুমায় তার দিছি। কি বলবো ভাইজান তোমার জন্য একটা ই নিয়ে ঘন্টা আসছি। মানে যেটা তো ওই তার যে আগে সম্বল খাইতো না, ছিল, ৩০০ টাকা তার করে ভবিষ্যৎ ৭৫ সেটাই টাকা করে কেটে কিন্তু দিছে। একটা বিয়ারের মতো ইয়ে আছে। তখন উনি ওটার ঠিক সাথে আর ৬টা লাল কি বাজে জানি তখন মিক্স করছে। ঘুম থেকে উঠে দেখে আর আগে চড়ে কি মিক্স করে যে নিয়ে আসছে তার আমি দেখি বিছনা না। কাটায় আমি রক্তের প্রচুর তলায় না। ঘুম পাইছে আমার। অনেকের মাঝে সেই সাহায্য ঘুমে চেয়েছে ঘুমে সেই আমাকে সাকিব অনেক আমাকে কাছে সাহায্য করতে, কেউ সাহায্য সে করলো না। পালাইছে। তাকে উঠে বলে সকাল ভোর মারার ৪টার হুমকি দিকে দেওয়া খান হয়েছে। মাসুদের তখন উনি ঘর ভাতিজা থেকে ইমন বের খান হয়ে ও একটু আইসা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে শাড়ি গেছে। গাজি এই তিনজনে মিলে সবারই আমাকে কাছে মেরে সাহায্য ফেলার করছে প্ল্যানিং করছে ভাই। যে আমাকে আমার হাসপাতালে নেও, কেটে ওর সাথে আমাকে করে নিয়ে এখান গেছে। দিয়ে আমাকে তোলো, আমি আর ২০২২ সালের আগে সাহস অনেক ভালো পাচ্ছি না। ছিলাম। এই বলে আসলে কিন্তু বন্ধুরা, সাকিব একটা ছেলের লাইফটাই শেষ করে চিল্লাচিল্লি দিয়েছে করেছে। একটা যখন মেয়ে। হাসপাতালে ভাবা যায় নেওয়ার পর এইরকম তাকে মেয়ের চিকিৎসা কথা করার ঘুমের পর ওষুধ খেয়ে তার এইরকম সর্বনাশ করে ফেলেছে। রক্তটা ভাইরে ভাই, থামানো আমরা হয়েছে। সেই জুনিয়র পুলিশ সাকিবের দারোগা ২০২১ এমনকি ২২ সালে হাসপাতালে অনেক নিয়েছে। ভালো ভালো নাটক এবং দেখেছিলাম, তার কিন্তু রক্তটা বর্তমানে থামানো আমরা তার হয়েছে। কোনো নাটক পাইনি। তার তখন কারণ ওই হচ্ছে শিকার এই কাছে শিখা মেয়েটি নাকি তার তাকে কোনো জিনিসটা যে কন্টেন্ট করতে দেয়নি। সম্বলটা, ভাইরে ভাই, কারণ বাংলাদেশে এর আগে এমন কিছু সেটা নিয়ে ঘটনা কিন্তু ঘটেছে বলা কি হয় ঘটেনি, তার যেখানে স্ত্রী স্বামীর সেটা বিশেষ অঙ্গ উদ্ধার কেটে করেছে। ফেলে। সেই তো উদ্ধার যাই হোক করার বন্ধুরা, পর অন্যদিকে আবার জুনিয়র সার্জারি করা সাকিবের মা হয়েছে। গোটা বাংলাদেশের কাছে এই শিখা সার্জারি মেয়েটি করার শাস্তি পর চাচ্ছে। কিন্তু সেই এমনকি কাঁদতে কাঁদতে পাগল পর্যন্ত মেডিকেলে হয়ে যাচ্ছে। হাসপাতালে যখন পুরুষ সার্জারি অঙ্গ করা হয়েছে ২ টুকরা করছে। ২ টুকরা ডাক্তার করছে বলছে আর ১ যদি টুকরা এক বলে ওই সপ্তাহ বাসায় যদি ছিল। ঠিক না আর হয় ১ টুকরা ওর তারপর শাশুড়ি ৩ মানে মাস পর রইছে। দেখা হবে। যদি পরে ঠিক না হয় তাহলে ওটা দারোগায় দিয়ে আবার ওরে ওইখানে আবার রাইখা ওটা বাতিল তারপরে হয়ে যাবে। হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে। আসলে কি বন্ধ বলছে, কইরা সাকিব থুইয়া কি ওরে আজও রাইখা থুইয়া বেঁচে আবার গেছে যাবে? ওই শিখারে আনতে। শিখারে যাইয়া আনছে আর ওই তার মা কিন্তু পরবর্তী যে কান্না করে টুকরাটা দিয়েছে যে ওইটা আমার সে বলে ছেলে উদ্ধার করে আনছে। না এখন করতে আমার পারে ছেলের যে বিয়ে, অবস্থা, না আমি আমার সত্যি ছেলে পারবো মনে হয় ঠাকুরমা, বাঁচবে না আমি জানি না। না আমার বাঁচতেও ছেলের পারে না। বাবা ডাক ভাইরে শুনতে ভাই, পারবে, হয়তো এই জুনিয়র না সাকিব সে আর একটা কখনো বিয়ে বিয়ে করতে করতে পারবে। পারবে না। এমনকি আমার সন্দেহ লাগে তার সে কেন বেঁচে থাকবে কি এই থাকবে না, জিনিসটা সেটাও কেড়ে একটু দেওয়া সন্দেহের হয়েছে? বিষয়। তো যাই হোক বন্ধুরা, তাকে অন্যদিকে বলা টিকটকার হয়েছে অপু ভাই যে ওনাকে জুনিয়র টাকা সাকিবের দেওয়া, বিশেষ মানে অঙ্গ ওনাকে তার টিপু স্ত্রী দেওয়ার কথা কেটে ফেলার বলেছিলেন, কারণে কিন্তু ইতিমধ্যে মেয়ে রাজি লাইভে হলো এসে না। তার স্ত্রীকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি চিকা কি দেখুন। করলো? একটা ছেলের যখন একটা রাগের মেয়ের মাথায় সঙ্গে কেটে নিয়ে চলে যায় তখন কিভাবে ছেলেটার লাইফ শেষ। রাগের মাথায় মেয়েরা তার চাইলে স্বামী ইজিলি একটা ছেলের লাইফ একদমই শেষ টুনটুনিটা করে কেটে ফেলতে দিয়েছে। পারে, কিন্তু তাই ছেলেরা ভিডিওটা কেউ চাইলে খারাপ পারে মনে না। করবেন না। আপনি যদি নিজের হাতে এই নিজের তো আইন শিকার যে তুলে কাজটা নেন করেছে, তাহলে কিন্তু আমিও হবে। বলি তার মানে আপনি এই না ওনার যে একটা ছেলের লাইফ মৃত্যুদণ্ড হয়, তেমন ফাঁসি হয়। আসলে বন্ধুরা, ছেলেরা সামান্য কিছু করলে দেখা যাচ্ছে সেটার অনেক ওনার বিচার হয়, কিন্তু মেয়েরা অনেক কিছু সাকিব করলেও তাদের কোনো দোষ থাকে একজন না। যেমন একটা আগের মেয়ে যুগে তো চাইলে অনেক ভালো ১০০টা ছিল, ছেলেকে তখন নষ্ট উনি করতে পারে, লাইভে আবার যখন ভালো এসেছে করতে পারে। তো যাই হোক তখন বন্ধুরা, একটু আমরা ওনার এই শিক্ষা পরিবর্তন মেয়েটি হয়ে
গেছে। এইরকম কাজকর্মের জন্য তার কঠিন থেকে কঠিনতম শিকার তো শাস্তি সবাই জানে, শিকার কোন মানুষ, তার অনেক কটা ভিডিও আমি দেখেছি, তার যে ভাষা, সেই থেকে বোঝা যাচ্ছে ওই মেয়েটা খুব ভালো না। আর আমি এটা কথা বলি যে
ওই মেয়েটার সঙ্গে যারা যুক্ত আছে সঙ্গ দিয়ে তারাও কিন্তু শাস্তি পাবে। তারা কিন্তু ওই মেয়ে যারা সঙ্গ দিয়েছে, যারা সাহায্য করছে, কারণ সাকিবকে যারা হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে, তাদেরকে বলছি তারাও যেন কঠিন শাস্তি পায়। ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে এইরকম ভিডিওটা দেখে প্রত্যেকটা সদস্য বা ছেলেরা সতর্ক হয়ে যাবেন, এরকম কোনো মেয়েকে বিবাহ করবেন না। বিবাহ করলে কিন্তু আপনাদের জীবনটা নষ্ট হবে, তার মধ্যে কি হবে, আপনার মার চোখের জল ফেলতে হবে। তাই বিবাহ করার আগে, প্রেম করার আগে যাচাই করবেন, এরকম কোনো মেয়ের পরিচয় দিবেন না। আসলে সাকিব কি বলে তার কথা আমরা শুনে আসি। কেটে ফেলছে? এটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। আমার নাম শাকিল ব্যাপারী। আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব, ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। হ্যাঁ। আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে, ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরে। আমি আবার চলে গেছি। চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। ইকরাকে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এই জন্য ও আমারে কয় যে তুই তোরে মাইরালাম। আমার প্রতিদিন হুমকি দিত। আমি জেলখানায় যখন ছিলাম কদিন আগে, কি হয়েছে? আজকে কি হয়েছে? আজকে আমাকে বিয়ার আইনা দিছে। আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টার দিকে খাইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পর? ঘুমায় যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে? এইটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। শিকারে সাপোর্ট দেয় কেটে কেটে? শিখার সাপোর্ট দেয় ইমন খান, শাওন গাজী, তারপর হচ্ছে যে বাঘা ভাই আছে এলাকা। আর কে? আরেকজন আছে হারুন ভাই। হারুন ভাই আমি দাপাইতে আছি, হারুন ভাই আমার ধরে নাই। হারুনও সাপোর্ট দেয়? হারুনও সাপোর্ট দেয় নাকি? মনে হয় ভাই ওর এলাকার সবাই ওর সাথে লিঙ্ক। আমি এলাকার মধ্যে একা। হারুন, ইমন এদের সাথে সম্পর্ক? বাগা জি এদের সাথে ওর সম্পর্ক? জি জি ভাই। ওদের ইন্ধনে এগুলা করে না? জি জি। হ্যাঁ, ঠিক আছে। ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা প্রত্যেকটা ছেলের কাছে চলে যায়। আর আমি যতই শিখতে পারেন আপনারা ওইসব মেয়েদের কাছে দূরে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।